আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রতি বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি। শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই আসুন, আমাদের মাঝে একজন অতিথি আছেন, তার সাথে পরিচয় হয়ে আমাদের মাঝে রয়েছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা মুহাম্মদ মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত চমৎকার কিছু বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব এবং অনুষ্ঠানকে ইনশাআল্লাহ প্রাণবন্ত করবার চেষ্টা করব। আশা করি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় আমরা আলোকপাত করব। আজকে আলোচনা করতে চাই যে দুনিয়া এবং আখিরাতের জীবনে কিভাবে আমরা ভারসাম্য এই রক্ষা করতে পারি। এর মাঝখানে তো আমরা বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা মুলকে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মাঝখানে আমাদেরকে যে জীবন দিয়ে পাঠানো হয়েছে এজন্যই যে কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এই বিষয়টি আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এই বিষয়ের ভারসাম্য রক্ষা কিভাবে সম্ভব, আমরা চলে যাচ্ছি সরাসরি মুস্তাফা জামান। আসলে আমরা কিভাবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবন আমরা গঠন করতে পারি। চমৎকার একটি ব্যতিক্রম ধর্মী টপিক আপনি নির্বাচন করেছেন, শুকরিয়া। এই বিষয়টার উত্তরটা একটা দোয়ার মধ্যে আসছে। সব নবীদেরই কিন্তু একটা স্পেশাল দোয়া ছিল। আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশাল দোয়া, উনি এটা বেশি পড়তেন। সেই দোয়াটা সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন শরীফের ১০ম পৃষ্ঠায় আসছে। সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা প্রতিনিয়ত কিন্তু এই দোয়াটা এটা পড়ছি, কিন্তু এটা যেন তেন দোয়া না, কিন্তু এটার মধ্যে অর্থটা কি একটু শুনে নিচ্ছি আমরা আপনার মাধ্যমে। সেটা হলো, হে আমাদের রব, দুনিয়াতে ভালোটা আমাকে দাও, দুনিয়ার কল্যাণ দাও। প্রথমে দুনিয়ার কল্যাণ চাও। আমি একটু সহজ ভাষা বলার চেষ্টা করছি, আপনার বিজ্ঞজন। দুনিয়ার যে ভালোটা আছে ভালোটা আমাকে দাও। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যে ভালোটা থাকবে, বা আপনার শব্দ চুজ করা শব্দ কল্যাণ, যেটা আমাকে দাও। আর কি বাকি থাকে? দুনিয়ার খারাপটা কিন্তু কেউ চায় না। শেষে যেটা আসছে সেটা হলো ওয়াকিনা আযাবান নার, আখিরাতের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রাসূল বলেছেন। তার মানে আখেরাতে চাওয়ার আগে দুনিয়ার চাইতে আগে বলা হয়েছে, কারণ আমরা দুনিয়াতে বসবাস করছি। আর আরবিতে একটা কথা বলে, আর দুনিয়া মাকানুল আসবাব, দুনিয়া হলো উপকরণের জায়গা। উপকরণ লাগবে। আমার পেট দেওয়া হয়েছে, আমার জীবন দেওয়া হয়েছে। এই জীবন সম্মানজনকভাবে নিরাপদে বসবাস করার জন্য আমার একটা ভারসাম্যপূর্ণ জীবন লাগবে। যে ভারসাম্যপূর্ণ জীবন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। চমৎকার একটা ঘটনা হাদিসে আসছে, কোরআন আয়াত আমি পড়ে যাচ্ছি। ৩ জন সাহাবী একসাথে বসে আলাপ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় তারা ওইভাবে অনুপ্রাণিত হয়েছেন যে আমাদের যদি আখিরাত পাইতে হয়, তাহলে একজন বলে ফেললেন, আমি তো বিয়ে করি নাই, তাহলে আমি আর কখনো বিয়ে করব না। কেন? বিয়ে করলে তো আখিরাতের কামাই অর্জনে ব্যাহত হবে। এরপর আরেকজন বললেন, ঠিক আছে, আমি রোজা রাখবো, তবে নিয়মিত রাখবো, সাওমে উবিসাল বলে যেটা বলে। আরেকজন বললেন, ঠিক আছে, রাত্রে যদি ঘুমাই তাহলে তো আখিরাতের সঞ্চয়টা যথার্থ হবে না, তাহলে তো এখন থাকবে, আর ঘুমাবো না। এটা কখন বললেন? তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাসায় গিয়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করলেন, তখন তিনি বলেছিলেন তিনি বিয়ে করেন, রাত্রে ঘুমান, স্ত্রীকে সময় দেন ইত্যাদি। মনোপুত না হওয়ার কারণে ওনারা এইভাবে পরস্পর আলোচনা করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, শোনো, ইন্নী আতকাকুম, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি বিয়ে করি, স্ত্রীর হক আদায় করি, আমি রাতে ঘুমাই, আমি রাতে উঠে যাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আমি রোজা রাখি, আসুমু ওয়া উফতির, আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি। এই যে একটা ভারসাম্যপূর্ণ জীবন, আমার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, তবে আখিরাতের আলোকে দুনিয়াকে আমাকে সাজাতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং তার
কথায় সাহাবা কিরামদের অনুপ্রাণিত হওয়া। কিন্তু আল্লাহ কি বললেন এরপরে তো আর কোনো কথা থাকতে পারে না, সে কথাই আসছে সূরা কাসাস 20তম পারা হাফিজি কোরআন শরীফের 13তম পৃষ্ঠা। কি চমৎকার কথা, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দেখুন কি চমৎকার কথা। আমরা যারা বলি কি ভুলের মধ্যে আছি, আমি সম্মান রেখে বলছি না, আমার দুনিয়া লাগবে না, আমার ওই ব্যবসা লাগবে না, আমার চাকরি লাগবে না, আমার কামাই করার জন্য সময় ব্যয় করা প্রয়োজন নেই, আমার দুনিয়া 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 লাগবে না। এটা কেমন জানি তুচ্ছ তাচ্ছিল্য করে স্ত্রীকে উপেক্ষা, সন্তানকে উপেক্ষা, আত্মীয় স্বজন হক উপেক্ষা, এমনকি নিজের দেহের তার উপরে যে হক আছে সেগুলো উপেক্ষা করা হচ্ছে। মোহতারাম, আমরা আর কিছু প্রশ্ন নিতে চাই। দুনিয়াকে ভালোভাবে গড়ে তুলতে চাওয়া কি ইসলামের দৃষ্টিতে দোষের কিছু? দুনিয়াকে গড়ে তোলা আখিরাত আলাদা কোনো দোষণীয় কিছু নাই। যেমন সূরা দহর শেষে আসছে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি যে নিয়ামত পেয়েছো সেই নিয়ামতটা অহংকার মুক্তি আলোচনা করো। তারপর হাদিসে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথারা নিআমাতিহি আলা আবদি, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আল্লাহ পছন্দ করেন বান্দার মধ্যে এটা বহিঃপ্রকাশ, কৃপণতা না করে। সুতরাং এটা গড়ে তোলা নিন্দনীয় নয়। তারপর হাদিসে আসছে সেই ব্যক্তি সুখী তার মধ্যে 3টা জিনিস যার মধ্যে আছে। কুতু ইয়াউমিন, একদিনের খোরাক আছে, একটা বাহন আছে, একটা নিরাপদ আবাসন আছে। কে বলেছেন? উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আখিরাতের আলোকে দুনিয়াকে সাজানো এটা নিন্দনীয় নয়। কোরআন শরীফে আসছে এই 10ম পারা আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, এই যে হাত এটার চেয়ে মানে এইটা আল্লাহর কাছে উত্তম। তারপরে হাদিসে আসছে কি ভারসাম্যপূর্ণ কথা, ভারসাম্যপূর্ণ জীবন বিনির্মাণের ক্ষেত্রে যে তালাবুল কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরাইদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হালাল রিজিক অন্বেষণ করা, সেটা চাকরির মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, এটা নফল নয়, সুন্নত নয়, এটা ফরজ। এইটার পিছনে যে সময় দেবে হালাল রিজিক অন্বেষণের জন্যে, এটা তার জন্য ফরজের ইবাদত হবে। চিন্তা করে দেখছেন? সুতরাং এটাই হলো ভারসাম্যপূর্ণ পলিসি, ভারসাম্যপূর্ণ জীবন গঠন করার ক্ষেত্রে। তো মোহতারাম, আমরা আরও কিছু বিষয় আপনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি বিরতি নেবার পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আলোকপাত করছিলাম যে দুনিয়া এবং আখিরাতের ভারসাম্য বজায় রেখে আমরা কিভাবে এই দুনিয়াতে চলবো, সেই বিষয়টি আমরা মোহতারাম মুস্তাফা জামান আবারও আপনার কাছে আসছি যে কিয়ামতের দিন কি কি বিষয় নিয়ে হিসাব নেওয়া হবে। কেয়ামত তো শুরু হয়ে যায় মৃত্যু হওয়ার মধ্য দিয়ে, এটা হলো ছোট কেয়ামত। হাদিসে আসছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যখন তার মৃত্যু হয় তাদের কেয়ামত শুরু হয়। যেটা ব্যক্তি কেন্দ্রিক কেয়ামত। আর বড় কেয়ামত যেটা হলো মহাবিশ্বের ধ্বংস যেটা আছে, ওই মৃত্যুর পরে ব্যক্তিগত আখিরাত শুরু হয়ে যায়। কবরে তাকে প্রশ্ন করা হবে, সবাইকে 3টা করে, এটা কমন। আর 3টা প্রশ্ন যিনি জবাব দিতে পারবেন তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো কি? মার রব্বুকা, তোমার রব কি? এটা এক শব্দ না, এটার অনেক ব্যাখ্যা আছে। রব মানে আইনদাতা, জীবনদাতা, হুকুমদাতা। এর বাহিরে আমি আর কাউকে হুকুমদাতা আইনদাতা মানি না, মানবো না। এটা স্লোগ আছে মহতারাম, খুব চমৎকার। আল্লাহ ছাড়া কাউকে মানি না, মানবো না। হ্যাঁ, এটাই কোরআনের প্রতিধ্বনি, উদখুলু ফিস সিলমি কাফা, যেটা কোরআন শরীফে আসছে 2য় পারা 11তম পৃষ্ঠা। এখন মার রব্বুকা, ওই রবকে যিনি মেনেছেন জীবনের প্রত্যেকটা সাইড ক্ষেত্রে উনি জবাব দিতে পারবেন। সে অনারব হইলেও তার মুখ থেকে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা। এরপর প্রশ্ন করা হবে আমার দিন ওকা, তোমার দিন কি, ধর্ম কি? শুধু মুখে না, মানে গণশুমারির মধ্যে না যে মুসলিম সুন্নি, বিষয়টা এইভাবে না। এখন তার ধর্ম ইসলাম যদি হয়ে থাকে, ইসলাম বিপরীত যদি কোনো ক্ষেত্রে উনি যদি তালাশ না করেন, গ্রহণ না করেন, তাহলে তার মুখ থেকে বেরিয়ে আসবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপর প্রশ্ন করা হবে অমান নবিয়ুকা, অথবা অমান হাদার রাজুলুল্লাযী বুইথা ফীকুম,
এ লোকটিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে তার ছবি দেখানো হবে, অথবা সরাসরি ডাইরেক্টলি প্রশ্ন করা হবে তোমার নবীকে, যে নবীর প্রতি ঈমান এনেছে, নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, আর কারো আদর্শের পিছনে তাকায়নি, ঘুরেনি, তালাশ করেনি, তাহলে সে বলতে পারবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের যিনি জবাব দিতে পারবেন, তখন প্রশ্ন হবে কাইফা দারাইতা। এই জাতীয় প্রশ্নের পরে প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানলে, কিভাবে তুমি পারছো, তখন তিনি বলবেন কারাতু কিতাবাল্লাহ ওয়াসাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, জেনেছি এবং সত্যায়ন করেছি। এই হলো কবরের প্রশ্ন। এরপর হাসরের প্রশ্ন করা হবে আরো কয়েকটি, যে আন হায়াতিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে, ওয়া আন শাবাবি ফিমা আবলা, তার যৌবনকাল, জীবনের যে ক্রিম সময়টুকু। এরপর প্রশ্ন করা হবে অর্থনৈতিক সম্পর্কে দুটো, প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন করা হবে একটি করে, আর অর্থনৈতিক সম্পর্কে প্রশ্ন করা হবে দুটি। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। এটা পুঁজিবাদের থিওরি এখানে চলবে না। আমি যেই পথে ইচ্ছা আয় করব, যেই পথে ইচ্ছা আমি ব্যয় করব, কোনো সুযোগ নেই। এবং এরপরে সমাজতান্ত্রিকতার উপরে নির্ভর করলে জীবন পরিচালনা করার সুযোগ নেই। সমস্ত মালিকানা সেই রাষ্ট্রের, এমন সুযোগ নেই। সমস্ত মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার, আমি শুধু ব্যবহার করি। সুতরাং তার নীতি অনুযায়ী আমাকে ইনকাম এবং ব্যয় করা। সর্বশেষ প্রশ্ন করা হবে ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, এবং তার ইলম জ্ঞান অর্জন করেছো কিনা, এবং তারপর আমল করেছো কিনা। এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো আসবে। আত্মজিজ্ঞাসা, এই প্রশ্ন উত্তর কি আমরা তৈরি করছি? মোহতারাম, আমরা আর কিছু প্রশ্ন নিতে চাই। সেটি হচ্ছে যে ক্রোধ এবং রাগান্বিত হয়ে আমরা কিন্তু অনেক রিয়াকশনমূলক কাজ আমরা করি, অ্যাকশনে গিয়ে রিয়াকশন হয়ে যায় এবং সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদের সৃষ্টি হয়। এই যখন ক্রোধ সৃষ্টি হয়ে যায়, এ সম্পর্কে ইসলাম কি বলে এবং এর থেকে আমাদের উত্তরণের উপায় কি? সুন্দর কথা। রাগটা তো একটি ভয়ানক একটা বিষয়, ভয়ানক পরিণতির দিকে নিয়ে আসে। এই জন্য রাসূল আসলাম বলেছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। এই একটা নসিহতের মধ্য দিয়ে অনেক অন্যায় থেকে, ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়ে থাকে। তারপরেও রাগের উপাদান দিয়ে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই জন্য ওইটা আগুন থেকে আসে। সেই জন্য রাসূল আসলাম কিছু পলিসির কথা বলেছেন। রাগ যখন আসছে দাঁড়ানো অবস্থায়, তাহলে ইজলিস, বসে যাওয়ার কথা। এরপরে দেখা যাচ্ছে বসে যাওয়ার পরও রাগটা প্রশমিত ততটা হচ্ছে না, তাহলে শুয়ে পড়া। আরেক দিক থেকে একটি চমৎকার নসিহা, উপদেশ আসছে যে ঠিক আছে উজু করে ফেলা, কারণ রাগটা তো মিনান নার, আগুন থেকে। উজু করার মধ্য দিয়ে রাগটা কি করবে, প্রশমিত করে দেবে। এই একটা চমৎকার নসিহা। এটা নির্ধারণ বিষয় যে আসলে রাগ নিয়ন্ত্রণের জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করা অত্যন্ত জরুরি। আরেকটি প্রশ্ন, যে একজন সত্যিকারের মুসলিম আসলে এই যে ধৈর্যশীল হওয়া, রাগের বিপরীতে একজন সত্যিকার মুসলিম কিভাবে ধৈর্যশীল হতে পারে, সংক্ষেপে যদি বলেন। জি, সুন্দর কথা। ধৈর্যশীল হতে হবে এই কারণে যে আল্লাহ তাআলা ধৈর্যকে পছন্দ করেন। তারপরে তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন। এরপরে সূরা জুমার একটা আয়াত আমি সামনে রাখতে পারি আমরা, সেটা হলো 23তম পারায় 18তম পৃষ্ঠা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেন, সবর ইখতিয়ার করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বেহিসাব পুরস্কার দিবেন। ওইটা দেখে ওই ব্যক্তি অভিভূত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে আরও কেন বিপদ দিলে না। সেই বিপদের কথা নিজের থেকে বলবে যে আমি জীবিত থাকতাম, আমার জীবিত অবস্থায় চামড়া উঠে ফেলবে, আমি সবর করতাম, আজকের বেগাইর হিসাব, হিসাব ছাড়া আমি পুরস্কার পেতাম। সুতরাং কোরআনের এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমি সবর করার একটা পলিসি আমি পেতে পারি। আরেকটা বিষয় কি, দেখা যায় যারা সবর করে শেষ হাসিটা কিন্তু তাদেরই হাসা হয়, ফলাফলটা তাদের অনুকূলে কিন্তু চলে আসে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTV পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা শুনলাম, প্রশ্নের উত্তর শুনলাম। আসলে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনোই না। আমাদেরকে আসলে জানতে হবে। যে ব্যক্তি জানে সে কিন্তু অনেক মর্যাদাবান, এবং সেই ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করতে থাকে এবং সমুদ্রের মাছও কিন্তু তার জন্য দোয়া করতে থাকে। এটা সহিহ হাদিস। তো সুতরাং জানার পরিধি আমাদেরকে বাড়াতে হবে, তাহলে কিন্তু আমরা
আমল করতে পারবো। আমরা যদি ভালো আমল করতে পারি আল্লাহর কাছে আমরা সান্নিধ্য পাবো। আর আজকে যে আলোচনাগুলো হলো এগুলোর মধ্যে একটা আসল মেসেজ আমরা যেটা সংক্ষেপে যেটা দিতে চাই সেটি হচ্ছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমরা যাই করি না কেন প্রত্যেকটা কাজে যদি সবর এখতিয়ার করি, ধৈর্যশীল হই, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পুরস্কার এটি যদি অবারিত হয় আমাদের জীবনে, আমাদের লাইফ স্টাইলে, এবং প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি সমস্যায় হতাশাব্যঞ্জক পরিস্থিতিতে যদি আমরা আর ধৈর্যশীল মানুষ হতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে অনেকের হিসাব হবে, অনেক হিসাবের জন্য কিয়ামতের দিন আটকা থাকবে, অনেক বিপদের মধ্যে পড়ে যাবে। কিন্তু যেই ব্যক্তি সবর এখতিয়ার করেছে, ধৈর্যশীল হয়েছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুই এত সবর এত ধৈর্য তোর জীবনে, তুই যা, বিনা হিসাবে তোর জন্য জান্নাত, তার কোনো হিসাব হবে না। সুতরাং আমরা হিসাব দিয়ে কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবো না। সুতরাং আসুন আমরা সবাই সবর এখতিয়ার করি, এই হোক আমাদের প্রত্যাশা। বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।